হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমো জাপানের ওনার অ্যান্ড ফাউন্ডার। আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আমরা আসছি। আমরা আজকে হোন্ডা গ্রেস 2017-এর নিউ শেপের একটা গাড়ি নিয়ে কথা বলবো। এই গাড়িটা 2017-এর EX প্যাকেজের গাড়ি, মেটালিক গ্রে কালারের। আমরা গাড়িটা কিছুদিন আগেই মাত্র পোর্ট থেকে রিলিজ করেছি। তো আপনারা যারা একটা ভালো অকশন গ্রেড এবং মাইলেজের গাড়ি খুঁজছেন তারা চাইলে এই গাড়িটা পিক করতে পারেন, কারণ এই গাড়িটার অকশন গ্রেড হচ্ছে গিয়ে 4 এবং এটা মাইলেজ হচ্ছে মাত্র 25,000 কিলোমিটার। আর আপনারা যেমনটা জানেন যে আমরা অটোমো জাপানে সবসময় জেনুইন অকশন গ্রেড এবং জেনুইন মাইলেজের গাড়ি প্রমোট করে থাকি। তো আপনারা চাইলে নিঃসন্দেহে আমাদের গাড়িটা পিক করতে পারেন এবং এটা ট্রু রিপোর্ট অ্যাভেলেবেল আছে। আমরা অনেক দিন ধরে ভিডিও করছি, বিভিন্ন গাড়ি নিয়ে কথা বলছি। আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই গাড়িগুলো সম্পর্কে জানছেন, দেখছেন এবং আপনাদের মতামত দিচ্ছেন। আমরা খুবই হ্যাপি যে আমাদের গাড়ির এই ভিডিওগুলো বা আমাদের ফেসবুকে বিভিন্ন পোস্টগুলো আপনারা খুব রেসপন্স করছেন। আপনারা নতুন নতুন গাড়ি সম্পর্কে জানতে চাচ্ছেন এবং আমাদের যে কম্পারেটিভ ভিডিওগুলো আছে সেগুলোতে আপনারা বেশ রেসপন্স করেছেন। আমি আজকে স্পেশালি একটা জিনিস কাজ করব, সেটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেস নিয়ে যারা কেনার আগ্রহ প্রকাশ করছেন কিন্তু কোনো কারণে হয়তো হোন্ডা গ্রেসকে পছন্দ করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনাকে আটকিয়ে দিচ্ছে। লাইক মানুষের কথা বলে যে হাইব্রিড গাড়ি নিচ্ছেন, হোন্ডা গ্রেস এত দাম না, এই গাড়িটা থেকে অ্যালিয়ন প্রিমিয়াম নেওয়া বেটার হবে। বেসিক্যালি গত বছরও কিন্তু এই হোন্ডা গ্রেস এই গাড়িটা কিন্তু 16-এর গাড়ি যদি বলি বা 15-এর গাড়িগুলোর কথা বলি, তখন কিন্তু এক্সিওর সাথে এটাকে খুব বেশি কম্পেয়ার করা হতো, কারণ এক্সিওর প্রাইস আর এটার প্রাইস প্লাস মাইনাস 2-3 লাখ টাকা এরকম ওঠানামা করতো। তো এটার সাথে তখন আসলে এক্সিওকে কম্পেয়ার করতো। এখন এটার প্রাইস কিন্তু আর এক্সিও প্রাইস রেঞ্জে নাই। দো আজকের এই সিচুয়েশন 2021 সালে অক্টোবরে এখন কিন্তু জাপানের মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে, যার কারণে কিন্তু আপনার এক্সিওর প্রাইসও কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে আছে। আর হোন্ডা গ্রেসের প্রাইস গত বছর থেকেই অনেকটা বেশি, এখন এসে মোটামুটি একটা যে প্রাইসটায় আসছে, আমি মনে করি গাড়িটার ভ্যালু ফর মানি হিসেবে যদি আমি চিন্তা করি এখনকার প্রাইসটা ইজ দ্য পারফেক্ট প্রাইস। আর এখন এই প্রাইসে আসার পরে কাস্টমারদের অনেকেই এই টাকাতে গাড়ি কেনার সময় তখন প্ল্যান করেন যে আমি এর থেকে একটু বেশি টাকা হলে হয়তো একটা অ্যালিয়ন প্রিমিয়াম পাইতাম, বা অ্যালিয়ন প্রিমিয়াম না নিয়ে কেন এই গাড়িটা নেব। এই ভিডিওটা আজকে স্পেশালি এটার জন্যই করা। আপনি চাইলে অ্যালিয়ন প্রিমিয়ামকে অ্যাভয়েড করে এই গাড়িটা পিক করতে পারেন। ওকে, আমি ছোট থেকে ছোট ছোট বিষয় নিয়ে কথা বলবো। তুমি একটু সামনে এখানে চলে আসো। আমি ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। আমার ভিডিওটা স্পেসিফিক উদ্দেশ্যই থাকবে গাড়িগুলোর, হোন্ডা গ্রেসের গাড়িগুলোর সাথে অ্যালিয়ন প্রিমিয়ামকে নিয়ে একদম অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন করা, যে আমি অ্যালিয়ন প্রিমিয়ামতে কী কী পাচ্ছি আর গ্রেসে কী কী পাচ্ছি। সো আপনার বাইং ডিসিশনটা নিতে সুবিধা হবে। ওকে, শুরু থেকে শুরু করি। হোন্ডা গ্রেসের EX 2017 প্যাকেজের EX প্যাকেজের যে গাড়িটা, আপনারা যেমনটা জানেন যে হোন্ডা গ্রেসের বেসিক্যালি 3টা প্যাকেজ হয়, একটা DX হয়, একটা LX হয় আর EX হয়। DX হচ্ছে স্টার্টার প্যাকেজ, LX দেন হচ্ছে EX যেটা টপ অফ দ্য লাইন। হোন্ডা গ্রেসের EX প্যাকেজের গাড়িটার ডিমান্ডই বাংলাদেশ সবচাইতে বেশি। তো যাদের বাজেট মোরলেস 26 লাখ এরকম বাজেট, তারা চাইলে 2017-এ এটা নিউ শেপের গাড়ি, এই গাড়িটা আপনারা পিক করতে পারেন। আর আমার আজকের ভিডিওটাতে বেসিক্যালি আমি ট্রাই করব, যেহেতু এটা প্রাইস পয়েন্টে অ্যালিয়ন আর প্রিমিয়াম খুব কাছাকাছি আছে, অ্যালিয়ন প্রিমিয়ামের সাথে এটা কম্প্যারিজন করার চেষ্টা করব। সো স্টার্ট করি শুরু থেকে। 17-এ বেসিক্যালি আপনার EX প্যাকেজে একটা ফেসলিফট আসছে। অলদো গাড়ির ইঞ্জিন, ট্রান্সমিশন এবং গাড়ির ওয়েট, লেন্থ, গাড়ির ভিতরে সিটিং পশ্চার এবং পজিশন এবং কমফোর্ট জোন কোনোটাই স্যাক্রিফাইস করা হয়নি, আগের মতোই আছে। শুধু ফেসলিফটটা হয়েছে। ফেসলিফট বলতে আপনার হেডল্যাম্পটা চেঞ্জ হয়ে গেছে, ফগের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, বাম্পারটা চেঞ্জ হয়ে গেছে, গ্রিলটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটা মেজর ইস্যুস। আর 16-এর থেকে 17-এ EX প্যাকেজের গাড়িগুলোতে এই অ্যালোরিয়ামটা আসছে, যেটা 16 ইঞ্চ অ্যালোরিয়াম আগেও ছিল, বাট অ্যালোরিয়ামের ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে। এখন দেখতে অনেকটাই পশ এবং অনেক বেশি এক্সিকিউটিভ একটা লুক আছে। অলদো গাড়ির সামনে থেকে দেখলে মনে হয় স্পোর্টিয়ার লুকটাকে ওরা অনেক বেশি প্রমোট করার চেষ্টা করেছে। ওকে, আমি শুরু থেকে বলি। আপনি যদি 16-এর বা 17-এরও নিউ শেপের যে অ্যালিয়ন প্রিমিয়ামগুলো আছে সেগুলো যদি পারচেস করেন, হোন্ডা গ্রেসের সাথে অনেক অংশে আপনি কিন্তু
অনেক কিছু পাবেন না অ্যালুমিনিয়াম প্রিমিয়ামতে। আমি শুরু থেকে আসি। ওকে, আপনার 26 লাখ বাজেটের এই গাড়িগুলোতে 26 লাখে যদি আপনি অ্যালুমিনিয়াম প্রিমিয়াম কেনা ট্রাই করেন, আই হোপ আপনি হয়তোবা ওল্ড শেপের একটা পুশ স্টার্টের গাড়ি পাবেন, অথবা নিউ শেপের গেলে হয়তোবা আপনি কি স্টার্টের গাড়ি পাবেন। আর হোন্ডা গ্রেস আপনি ডিএক্স নেন, এলএক্স নেন, ইএক্স নেন, সবগুলো কিন্তু পুশ স্টার্টের গাড়ি। সো এদিক থেকে হোন্ডা গ্রেস বেটার। ওকে, আমি গাড়িটি স্টার্ট করলাম, হেডলাইট অন করলাম। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন ডিআরএল সহকারে আপনার গাড়িতে এলইডি এবং ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প দেওয়া আছে গাড়িটাতে। এবং এই গাড়িটার যে ফগ ইএক্স প্যাকেজ, এটা কিন্তু এলইডি দিয়ে আসছে। এবং এই গাড়িটার হেডল্যাম্পটা যদি খেয়াল করে দেখেন ব্ল্যাক হাউজিং করা আছে, যার কারণে গাড়িটার সামনের যে লুকটা, হেডলাইটটা যখন অন করা থাকে তখন গাড়িটা কিন্তু দেখতে অনেক বেশি অ্যাপিলিং লাগে। এবং ভিতরে কিন্তু যে কার্বন ফাইবারের আপনার ডিজাইনিং করে দেওয়া আছে ভিতরে। গাড়ি দেখতে সামনাসামনি অনেক বিউটিফুল, কারণ এটা ইএক্স প্যাকেজের গাড়ি। আপনি যদি ডিএক্সে যান হোন্ডা গ্রেসে, তখন আপনি হয়তো এরকম হেডল্যাম্প পাচ্ছেন না, আপনি পাচ্ছেন ক্রিস্টাল হ্যালোজেন দিয়ে পাবেন। এলএক্স প্যাকেজও আপনি এটা পাবেন। এখন আসেন আমরা কম্প্যারিজনটা করি। অ্যালিয়নে কিন্তু আপনি জি প্লাস বা জিএলইডি প্যাকেজে বা প্রিমিয়তে এফএল বা এফপিএক্স প্যাকেজগুলোতে গাড়িগুলোতে আপনি একটা ছোট ডিআরএল পাচ্ছেন, যেটা ফগের সাথে কানেক্টেড থাকে। এবং আপনি এলইডিটা পাবেন শুধুমাত্র এফপিএক্স প্যাকেজের গাড়িগুলোতে। এবং আপনার গাড়িতে ফগ থাকবে, এটাতেও ফগ আছে, ওইটা ফগটা থাকবে হ্যালোজেন দিয়ে, এটা ফগটা আছে এলইডি দিয়ে। ফার্স্ট থিং। সো আপনি হেডলাইটের দিক থেকে অ্যালুমিনিয়াম প্রিমিয়াম থেকে হোন্ডা গ্রেসের হেডলাইটটা অনেক বেশি সুন্দর। এবং আমার কাছে দেখতে পশনেসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা আপনি অ্যালুমিনিয়াম প্রিমিয়ামের সাথে যদি কম্পেয়ার করি, হোন্ডা গ্রেস অনেকটুকু আগে আছে। এবার আসি আমার সামনের গ্রিলটার দিকে। সামনের গ্রিলটা যদি খেয়াল করে দেখেন 16 থেকে 17 গ্রিলটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। বড় আপনার নিকেল গার্নিশিং করা আছে, বিরাট একটা আপনার শো গ্রিল দেওয়া আছে, এখানে আপনার ক্রোমের গার্নিশিং করা আছে। বাম্পারটাও রিঅ্যারেঞ্জ হয়ে গেছে। লুক ওয়াইজ আপনি যদি অ্যালুমিনিয়াম প্রিমিয়ামের প্রতি পছন্দ থাকে, এইটাকেও আপনি পছন্দ করবেন, কারণ এটার লুকটাও অনেক সুন্দর। আর আমরা যদি এবার পেছনের দিকে একটু আসার চেষ্টা করি, লাইক আপনার রিম অ্যান্ড টায়ার নিয়ে কথা বলার চেষ্টা করি, আপনি এটা যদি খেয়াল করে দেখেন 16 ইঞ্চ অ্যালয় রিম পাবেন হোন্ডা গ্রেসে। আপনি ইএক্স প্যাকেজের গাড়িতে 16 ইঞ্চ অ্যালয় রিম পাবেন। আর এই অ্যালয় রিমটা আপনার সবসময় হোন্ডা গ্রেস ইএক্স প্যাকেজের মাস্ট। কিন্তু অ্যালুমিনিয়াম প্রিমিয়াম যদি কেনেন আপনি, অ্যালুমিনিয়াম প্রিমিয়ামতে কিন্তু অ্যালয় রিমটা মাস্ট না, সব গাড়িতে থাকে না। আর অ্যালয় রিমটা সাইজ হয় 15 ইঞ্চ। সো এদিক থেকে হোন্ডা গ্রেসটা কিন্তু একটু আগানো। ইএক্স প্যাকেজের গাড়িতে আপনি 16 ইঞ্চ অ্যালয় রিম পাবেন, প্লাস এটা সবসময় এই অ্যালয় রিমটা দিয়ে আসবে, যেটা অ্যালুমিনিয়াম প্রিমিয়ামতে এই অ্যালয় রিম দিয়ে আসেনি। স্টিল রিম দিয়ে আসতে পারে, কিছু কিছু গাড়িতে অ্যালয় রিম থাকতে পারে, বাট রিমের সাইজ হয় 15। সো এদিক থেকে হোন্ডা গ্রেস কিন্তু অ্যালুমিনিয়াম প্রিমিয়াম থেকে আগানো। ওকে, গাড়ির সাইড প্রোফাইলটা দেখতেছিলাম, যেহেতু এগুলো দেখি উইঙ্কার মিরর দেওয়া আছে, রিট্রাক্টেবল মিরর হোন্ডা গ্রেসও আছে, অ্যালুমিনিয়াম প্রিমিয়ামতেও আছে। ইট ইজ নাইস, আমার কাছে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। ইন্ডিকেটর লাইটটা আমি অন করে দিলাম। স্টাইলিশ উইঙ্কার মিরর দেওয়া আছে। গাড়ির যে ডোর হ্যান্ডেলসগুলো দেওয়া আছে এক্স প্যাকেজের গাড়িগুলোতে, এগুলো সবগুলো আপনার ক্রোমের কাজ দিয়ে আসে। আপনি অ্যালুমিনিয়াম প্রিমিয়ামতে যদি যান, অ্যালিয়নের জি প্লাস অথবা প্রিমিয়ার এফএক্স প্যাকেজের গাড়িতে আপনি ছোট্ট করে একটা ক্রোম ডিজাইন পাবেন, যেটা ডোর হ্যান্ডেল দেওয়া থাকে। বাট হোন্ডা গ্রেসে কিন্তু পুরাটাই কিন্তু ক্রোমের দেওয়া। সেকেন্ড থিং, অ্যালিয়ন প্রিমিয়ার সাথে এই গাড়িটার সবচেয়ে সিগনিফিক্যান্ট আমার কাছে যেটা মনে হয়, এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা, এটা যে পরিমাণ কার্ভ এবং গাড়িটার যে শেপ, অ্যালুমিনিয়াম প্রিমিয়ার কিন্তু অনেক মোনোটোন আছে একটা গাড়ি, শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি কার্ভ অ্যান্ড শেপস নাই, বাট এই গাড়িটাতে কিন্তু সেটা মেনটেন করেছে এবং এটার জন্য কিন্তু গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমরা যদি একটু নিচের দিকে আসি, যেটা বাংলাদেশের সবচেয়ে কমন ইস্যু, গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর অ্যালুমিনিয়াম প্রিমিয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব বেশি ডিফারেন্স হয় না। এটা 5.67 থাকে, অ্যালুমিনিয়াম প্রিমিয়ারতে 5.786 এরকম ইঞ্চ পাওয়া যায়। সো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের খুব একটা বেশি সমস্যা হয় না। বাট আমাদের বাংলাদেশে যেহেতু এই গাড়িগুলো আসে,
এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি যখন ফুল লোড থাকে প্যাসেঞ্জার নিয়ে, হোন্ডা গ্রেস বলেন, এক্সিও বলেন, ফিল্ডার বলেন, অ্যালিয়ন প্রিমিও বলেন, ইভেন টয়োটা সিএচআরের মতো গাড়িও কিন্তু নিচে দিয়ে লেগে যায়। তখন কাস্টমারদের ইস্যুস থাকে যে আমরা বাটি বসে উঁচু করতে হবে। এটার ক্ষেত্রেও যদি চিন্তা করেন, আপনি যদি 5 জন প্যাসেঞ্জার থাকে, গাড়ি ফুল লোড থাকে, আপনাকে হয়তো বাটি লাগাতে হবে, কারণ এই গাড়িগুলো জাপানের রাস্তার জন্যই তৈরি করা হয়েছে, আমাদের দেশের রাস্তার জন্য তৈরি করা হয়নি, কারণ এটা জাপান ডোমেস্টিক মার্কেটের গাড়ি। ওকে, এবার আমি পিছনে চলে আসি। পিছনে আসলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই টেল ল্যাম্পটা এত বেশি ইউনিক, আপনি অ্যালিয়ন প্রিমিওতে কিন্তু মোটামুটি একটু কী বলবো মনোটোনাস হেডল্যাম্প থাকে, টেল ল্যাম্পটা থাকে, বাট এই টেল ল্যাম্পটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই পর্যন্ত চলে আসছে, অ্যালিয়ন প্রিমিওতেও আসে এলইডি, যেটা অ্যালিয়ন প্রিমিওতে দেওয়া আছে এলইডি টেল ল্যাম্প। আপনার এই পাশ থেকে চলে আসছে, এখানে একটা আপনার নিকেলের গার্নিশিং করা আছে, যেটা আপনি অ্যালিয়ন প্রিমিওতে হয়তো খুব বেশি পাবেন না। প্লাস আমি যদি একটু নিচের দিকে বসি, এই গাড়ির যে বাম্পার, পেছনের বাম্পারটা, এই বাম্পারটার পজিশনটা যদি দেখেন, দেখলে মনে হবে যে এটা অ্যাডিশনাল একটা বডি কিট দেওয়া আছে, বাট যদিও এটা ইন্টিগ্রেটেড করা আছে বাম্পারের সাথে, দেখতে এক্সট্রা একটা বডি কিটের মতো মনে হয়। অ্যালিয়ন প্রিমিওতে এরকম জিনিস পাবেন না। ওকে, আমি খুব লেম হয়ে যাচ্ছে, বাট আমি জানি যারা অ্যালিয়ন প্রিমিও থেকে গ্রেসকে পছন্দ করবেন তাদেরকে এগুলা বোঝানোটা খুবই ইম্পর্টেন্ট, সো দ্যাট আপনি গাড়িটা পছন্দ করতে পারেন। আপনার অ্যালিয়ন প্রিমিওতে যেটা একটা মিসিং, সেটা হচ্ছে গিয়ে এই আপনার ব্যাকডালার উপরে এই স্পয়লারটা আপনি অ্যালিয়ন প্রিমিওতে পাবেন না, বাট গ্রেসে আপনার কিন্তু এই স্পয়লারটা সহ চলে আসতেছে। সো গাড়িটা দেখতে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। লেন্থ ওয়াইজ যদি আমি বলি, গাড়িটা কিন্তু অ্যালিয়ন প্রিমিও থেকে একটু ছোট হয়, বাট গাড়িটা যখন যে শেপে কার্ভসগুলো যখন দেওয়া থাকে, যখন আপনি দেখবেন তখন আপনার কাছে এই গাড়িটাও ছোট লাগবে না। আচ্ছা, ছোট কথা যদি বললাম, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ট্রাঙ্ক স্পেসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে মানুষজন ট্রাঙ্ক স্পেসটা নিয়ে খুব বেশি চিন্তা করেন। নিজান নাই জানেন এখানে? ওকে, ট্রাঙ্ক স্পেস যদি দেখেন, অ্যালিয়ন প্রিমিও থেকে এটা ট্রাঙ্ক স্পেসটা আমার পার্সোনাল ওপিনিয়নে কিছুটা ছোট, বাট অ্যাডিকুয়েট, ফুললি অ্যাডিকুয়েট। আপনি এখানে রেগুলার রোমিংয়ের জন্য, ঢাকা শহর বা মেজর সিটিগুলোর রোমিংয়ের জন্য এই ট্রাঙ্ক স্পেসটা যথেষ্ট অ্যাডিকুয়েট। বাট আপনি সিটি ড্রাইভের বাইরে যদি চিন্তা করেন, দুইটা বড় লাগেজ, একটা ছোট লাগেজ আপনি কিন্তু ইজিলি ক্যারি করতে পারেন। লাইটটা নিয়ে আসতে পারলে বেটার হতো না? মিজান কই? ছোট লাইটটা আনো, ছোট লাইটটা টানতে পারবে? ওকে। লাগেজ স্পেস নিয়ে আমরা সবাই যেটা কনফিউজড হই লাগেজ, সেটা হচ্ছে কি গাড়ির সব মালামাল মনে হচ্ছে যে লাগেজের ভিতরে আমরা রেখেই তারপর ট্রাভেল করতে হবে, এরকম কিন্তু না। আপনাকে কেন এই ইঞ্জিন অয়েলের কন্টেনার, ব্রেক অয়েলের কন্টেনার, ফ্লুইডের কন্টেনার, সব আপনার লাগেজ স্পেসে ক্যারি করতে হবে। আপনার যখন যেটা ইম্পর্টেন্ট গাড়ির জন্য লাগতে পারে, সেই জিনিসটা আপনি শুধু ট্রাভেল করার সময় লাগবেন, লাগেজটা রাখবেন। যথাসম্ভব এখানে লিকুইড কোনো জিনিসপত্র না রাখাটাই বেটার, কারণ এই গাড়িগুলোতে লিকুইড রাখলে বা যেটা হাইব্রিড ব্যাটারি ইউনিট আছে এর পাশে, এটাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য খুব বেশি প্রয়োজন না হলে লিকুইড জিনিসপত্র এখানে রাখা উচিত না। আর রাখতে হলেও বেটার হবে আপনি যদি এখান দিয়ে একটা প্লাস্টিকের রাবারের কাভার রাখেন, তাহলে বেটার হবে। ওকে, আরেকটা জিনিস আমার খুব দেখানো দরকার আছে, এদিকে আসলে একটা নিয়ে আসুন। এই গাড়িটাতে যেটা অ্যালিয়ন প্রিমিওর সাথে কম্প্যারিজন করলে আমার কাছে যেটা একটু ড্রব্যাক আছে এই গাড়িটাতে, সেটা হচ্ছে গিয়ে অ্যালিয়ন প্রিমিওতে কিন্তু স্পেয়ার টায়ারটা আসে সবসময়, কিন্তু এই গাড়িটাতে কিন্তু হোন্ডা গ্রেসে আপনি কখনই স্পেয়ার টায়ার দিয়ে পাবেন না। স্পেয়ার টায়ার এই গাড়িটাতে মাস্ট না। এই গাড়িটাতে আসবে হচ্ছে গিয়ে এই টায়ার ইনফ্লেটার এবং জেল। এইটা হচ্ছে গিয়ে ইনফ্লেটার আর এটা হচ্ছে গিয়ে জেলটা। সো টায়ার ইনফ্লেটার জেল নিয়েও আবার অনেকের অস্বস্তি আছে যে টায়ার ইনফ্লেটার জেলটা কতটুকু কাজের। টায়ার ইনফ্লেটার জেলটা স্মার্ট ওয়ে, আপনি কম্পেয়ারিং টু হ্যাভিং এ স্পেয়ার টায়ার ইনফ্লেটার জেলটা অনেক বেশি স্মার্ট এবং কনভিনিয়েন্ট, কারণ আপনি
ঢাকার রাস্তা যখন চলতেছে, আপনি হাইওয়েতেও যখন চলেন, হুট করে যদি আপনার টায়ারটা লিক হয়ে যায়, টায়ার ইনফ্লেটেড জেলটা অনেক কুইকলি আপনাকে সাপোর্ট দিবে রাদার দেন আপনার স্পেয়ার টায়ার। সো যেটা বলতেছিলাম যে আপনি চাইলে টায়ার ইনফ্লেটেড জেলটা ব্যবহার করতে পারেন, কারণ এটা স্মার্ট ওয়ে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আর এর বাইরেও যদি খুব বেশি প্রয়োজন হয় সেটা করতে পারেন, একটা স্পেয়ার টায়ার রাখতে পারেন, আপনার গাড়ির সাথে ক্যারি করতে পারেন। যখন হাইওয়েতে যাচ্ছেন, খুব বিপদের সময় স্পেয়ার টায়ারটা ব্যবহার করবেন। এর বাইরে আমার মনে হয় স্পেয়ার টায়ারের খুব বেশি প্রয়োজন আছে। আর মানুষ, আমরা যেটা ইউজার একটা ভুল করি, ভুলটা হচ্ছে গিয়ে টায়ার ইনফ্লেটার জেল বলেন অথবা আপনি স্পেয়ার টায়ার বলেন, স্পেয়ার টায়ার দিয়ে কিন্তু আপনি এখান থেকে চিটাগং যাচ্ছেন বা কুমিল্লা যাচ্ছেন, আপনি স্পেয়ার টায়ারটা লাগায় আপনি চলে গেলেন চিটাগং বা কুমিল্লা। জিনিসটা এরকম না। স্পেয়ার টায়ারটা কিন্তু একটি স্পেসিফিক লিমিট আছে, স্পিড লিমিট আছে, ওই লিমিটের ভিতর চালাতে হবে এবং গিয়ে শর্টেস্ট পসিবল নিয়ারেস্ট যেসব জায়গাতে আপনার রিপেয়ারিং দোকান আছে সেখানে কি আপনি চেঞ্জ করে ফেলবেন। সো স্পেয়ার টায়ারটা এই জন্যই দেওয়া হয়। টায়ার ইনফ্লেটার জেলটার কাজও কিন্তু একই। আপনি এটাতে 50-60 কিলোমিটার স্পিডে বেশি চালাতে পারবেন না এবং কাছাকাছি গিয়ে আপনি আপনার এই স্টক টায়ারটা আপনি রিপেয়ার করে ফেলবেন। সো টায়ার ইনফ্লেটার জেল নিয়ে খুব বেশি ওরিড হবেন না, বেটার আপনি যদি খুব বেশি প্রয়োজন হয় একটা স্পেয়ার টায়ার রাখতে পারেন। এই গাড়িটাতে সেই পরিমাণ জায়গা আছে। ওকে, আমরা দিকে চলে যাই গাড়ির ইন্টেরিয়ারের ভিতরে। ইন্টেরিয়ারে আই মাস্ট সে, ইন্টেরিয়ারের দিকে আমি পুরোটাকে খুলে দেখাই। ইন্টেরিয়ারের দিকে যদি আমি বলি, আমি এটা আপনাকে মানতেই হবে যে অ্যালিয়ন প্রিমিয়ার থেকে হোন্ডা গ্রেসের ইন্টেরিয়ার অনেক বেশি প্রিমিয়াম এবং ফিচার্স অ্যান্ড অপশনস যদি কনসিডার করি, ফিচার্স অ্যান্ড অপশনের দিক থেকে হোন্ডা গ্রেসকে অ্যালিয়ন প্রিমিয়ার বিট করতে পারবে না। কারণ অ্যালিয়ন প্রিমিয়ার ফিচার্স অপশনসগুলো এখনও অনেক আগের মতো মনে হয়। বরঞ্চ আপনি যদি 2021 এসে একটা সেডান গাড়ি কেনার প্ল্যান করছেন, 2021 সালের একটা ফুল টাইম রানিং সেডান গাড়িতে যেসব অপশনস এবং ফিচার্স থাকতে হবে, এই গাড়িটাতে সেই জিনিসগুলো প্রমোট করে। ওকে, আমি একদম শুরু থেকে আসি। হোন্ডা ক্রেসি ইএক্স প্যাকেজে আপনি হাফ লেদার সিট পাবেন। অ্যালিয়ন প্রিমিয়ামতে জি প্লাস এবং এফইএক্স প্যাকেজে আপনি হাফ লেদার সিট পাবেন। কিন্তু জি প্লাস আর এফইএক্স আপনি 16-এর গাড়ি যদি কম্পেয়ার করেন, কখনোই আপনার 26 লাখ টাকার মধ্যে আপনি পসিবল না। অ্যাটলিস্ট ভালো কন্ডিশনের গাড়ি কোনোভাবে পসিবল না। ওকে, ভিতরে দিকে বসলাম। হাফ লেদার সিটস এবং সিট হিটিং অপশনটাও দেওয়া আছে, মানে আপনার সামনে দুটো সিটে হোন্ডা গ্রেসে কিন্তু সিট হিটার অপশনও দেওয়া আছে, যেটা অ্যালিয়ন প্রিমিয়ামতে নেই। এটা ইএক্স প্যাকেজের গাড়িতে ম্যান্ডেটরি থাকবে। অ্যালিয়ন প্রিমিয়াম এফইএক্স প্যাকেজ মানে টপ অফ দ্য লাইন অফ দ্য অ্যালিয়ন প্রিমিয়াম, সেটা তো আপনি সিট হিটিং অপশন পাবেন না। আসেন এবার রুম লাইটগুলো 2017 ইএক্স প্যাকেজের সবগুলো হচ্ছে গিয়ে আপনার এলইডি। অ্যালিয়ন প্রিমিয়াম ইজ নট এলইডি, কিছু কিছু আফটার মার্কেট আসতে পারে, বাট এটা হোন্ডা গ্রেসে আপনার স্টকই থাকে হচ্ছে এলইডি দিয়ে। সো ইটস গুড, বেটার। এবার আসি গাড়ির ছোট ছোট ট্রিমিং লাইনগুলোতে। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন, এই পাশগুলো আপনার গ্রে কালারের, মেটালিক গ্রে কালারের দিয়ে দেওয়া আছে। এখানে প্লাস্টিক ম্যাটেরিয়াল, এটাও প্লাস্টিক ম্যাটেরিয়াল বাট সফট প্লাস্টিক। এখানে দেখলে মনে হয় যে আপনার লেদার, বাট ইটস নট লেদার, এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল। আপনার গ্লোভ বক্সে যথেষ্ট পরিমাণ জায়গা আছে। এবার যদি আমি এই পাশ থেকে আসি, এখানে কাপ হোল্ডার আছে, গ্লাস রাখতে পারবেন, আর্মরেস্ট আছে। অ্যালিয়ন প্রিমিয়ার জন্য আমাদের ভালো লাগে, কমফোর্ট লেভেলের দিক থেকে অ্যালিয়ন প্রিমিয়ার একটু বেটার হবে এই পাশ থেকে। ড্রাইভার্সের সিটের এই আর্মরেস্টটা যদি একটু বড় হতো, কমফোর্টটা মনে হয় একটু বেটার হতো। আর অ্যালিয়ন প্রিমিয়ারতে আপনার এই আর্মরেস্টটা লেদার দিয়ে আসে, বাট এটা ফেব্রিক। ওকে, এদিক থেকে অ্যালিয়ন প্রিমিয়ার একটু উইন করবে। ওকে, আপনার অ্যালিয়ন প্রিমিয়ার 26 লাখ টাকার আশেপাশে বাজেটে আপনি যে বললাম কি স্টার্ট, বাট হোন্ডা গ্রেসে কিন্তু সবগুলোই কিন্তু পুশ স্টার্ট। সো এটা একটা বিরাট বড় ফিচার বাংলাদেশের কাস্টমারদের জন্য। এখানে পাওয়ার আউটলেট দেওয়া আছে, ইউএসবি, কোনো গাড়িতে অ্যাডিশনাল কিছু পাওয়ার আউটলেট, এইচডিএমআই কেবল এগুলো সহ আসে। এই গাড়িটাতে একটা পাওয়ার আউটলেট, একটা ইউএসবি পোর্ট কানেকশান আছে।
আপনার ডিসি ট্রান্সমিশন, অ্যালন প্রিমিওতে হচ্ছে কি আপনার সিবিডি ট্রান্সমিশন। ডিসি ট্রান্সমিশন নিয়ে অনেক ধরনের ইস্যুজ আছে হোন্ডা গ্রেসের, ফেল করে বা নষ্ট হয়ে যায়। বাট আপনি যখন ভালো অপশন গ্রেডের মাইলেজের একটা গাড়ি কিনবেন এবং ওই গাড়িটা যদি আপনি প্রপারলি মেনটেন করেন, ডিসি ট্রান্সমিশন উইল নট বদার ইউ। ওকে, আমরা গাড়িটা স্টার্ট করি। ওকে, এই গাড়িটাতে আপনার হোন্ডা সেন্সিং দেয়া আছে। এই গাড়িটাতে আপনার হোন্ডা সেন্সিং অপশনটা দেওয়া আছে, যেটা অ্যালিয়ন প্রিমিওতেও আপনি 2016-এর নিউ শেপের গাড়িগুলো থেকে পাবেন, বাট ওল্ড শেপের গাড়িতে কিন্তু আপনি এটা পাবেন না। হোন্ডা সেন্সিং অপশনটা ইম্পর্টেন্ট, কারণ হোন্ডা সেন্সিং অপশন থাকলে আপনার লেন ডিপারচার অ্যালার্ট প্লাস আপনার কলিশন কন্ট্রোল হোন্ডা আপনাকে এই সাপোর্টটা দিবে হোন্ডা সেন্সিংয়ে। আর অ্যাডিশনালি গাড়িটাতে আপনার একটা ড্যাশ ক্যাম দেওয়া আছে, সো আপনার রেকর্ডিংটা পসিবল ভালো হবে। ওকে, ইউজুয়াল জিনিস আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে উইথ সানভিজর, এবং একটা খালি ড্রব্যাক যেটা আমার কাছে মনে হয়েছে, হোন্ডা গ্রেসে আপনার এই ভ্যানিটি মিররে কোনো লাইট নেই। সো চেকিংয়ের সময় একটু সাজগুজ করার সময় লাইটটা থাকলে হচ্ছে বেটার হতো। এই গাড়িটাতে এই অপশন নাই, অ্যালিয়ন প্রিমিওতে অপশনটা দেওয়া আছে। ওকে, এবার আমরা স্টিয়ারিং থেকে আসি। অ্যালিয়ন প্রিমিয়ামে আপনার অ্যালিয়ন এবং প্রিমিয়র এফএল বা জি প্যাকেজ বা A15 বা এফ প্যাকেজের গাড়িগুলোতে আপনি কিন্তু স্টিয়ারিং হুইলটা লেদার দিয়ে আসবেন, একটা প্লাস্টিক, সব প্লাস্টিক দিয়ে আসবে। বাট হোন্ডা গ্রেসে এগুলো কিন্তু আপনার লেদার স্টিচ করা থাকে, মানে লেদার র্যাপ স্টিয়ারিং হুইল আসে, হুইচ ইজ ভেরি কমফোর্টেবল এবং অ্যাজ ইউজুয়াল ভেরি লাক্সারিয়াস। এই গাড়িতে আপনার স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল দেওয়া আছে, আপনার ক্লাস্টারের ইনফরমেশনগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। হ্যান্ডস ফ্রি অপারেশনও দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে আপনার ক্লাস্টার ইনফরমেশনগুলো আপনি চেক আউটও করতে পারবেন। আর এই গাড়িতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা এসি পারফরমেন্স। আমার হয় অ্যালন প্রিমিও থেকে ওয়ে বেটার, আমার কাছে পার্সোনালি মনে হয় অ্যালন প্রিমিও থেকে ওয়ে বেটার, এবং এটা এসি কোয়াইট গুড। তো এটা একটা বড় জিনিস। আর আমি যদি এসি প্যানেলটা এই পাশ থেকেও দেখি, আপনাদেরকে দেখালে হয়তো আরও বেটার হবে। এখানে যদি আপনি দেখেন, এখানে সিট হিটিং অপশন দেওয়া আছে, মানে আপনার সামনে দুটো সিট আপনি চাইলে সিট হিট করতে পারবেন। এটা অনেকের কাছে খুব ইম্পর্টেন্ট বিষয় না, বাট 2021 সালে আমি একটা গাড়ি কিনতেছি, আমার সিট হিটিং অপশন থাকলে আমার অসুবিধা কী, এবং সিট হিটিং অপশনটা মাঝে মাঝে কারোর জন্য খুব কাজেরও লাগতে পারে। ওকে, আপনার সামনের উইন্ডশিল্ড, পেছনের গ্লাস আপনি এখান থেকে চাইলে ডিফগ করতে পারবেন। এসির মোড দেয়া আছে, ফ্যান ব্লোয়ার অপশন আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে, আয়নাইজার দেয়া আছে, এবং ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি। এই গাড়িটাতে কিন্তু এই যে সাইড মিরর যেগুলো দেখতে পাচ্ছেন, একটু দেখালে বেটার হবে। সাইড মিরর যেটা সাইড মিরর যেটা দেওয়া আছে গাড়ির, এই সাইড মিরর কিন্তু আপনার ডিফগ করা যায়। তার মানে হচ্ছে কি, বৃষ্টির সময় আপনি যখন এই অপশনটা অন করে দিবেন, তখন কিন্তু আপনার এই সাইড মিররগুলো বৃষ্টিতে ভেজা থাকলেও এই গাড়ির হিটেড হওয়ার কারণে এই গাড়িটা কিন্তু আপনার ওই ভিজুয়ালে কোনো ইম্প্যাক্ট করবে না। সো এটা একটা খুবই ভালো অপশন, যেটা অ্যালন প্রিমিওতে নেই। ওকে, সাউন্ড সিস্টেম নিয়ে কথা যদি বলি, অ্যালন প্রিমিও থেকে মাচ বেটার, কারণ এটাতে গাড়ির 4টা ডোর প্যাডে 4টা স্পিকার দেওয়া আছে। প্লাস আপনি যদি এই ডোর লকগুলো, যে হ্যান্ডেলগুলো দেখেন, এখানে কিন্তু ছোট ছোট করে 4টা স্পিকার দেওয়া আছে, টুইটার দেওয়া আছে। সো এটাও একটা ভালো অপশন, যেটা অ্যালন প্রিমিও থাকে না। অ্যালন প্রিমিও 4টা ডোর প্যাডে 4টা স্পিকার থাকে। ওকে, ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কি, হোন্ডা গ্রেস আসলে আপনার ড্রাইভিং পারফরমেন্স অনেক বেটার, অনেকই বেটার। অ্যালন প্রিমিও মতো অতটুকু আমি যদি বলি রেসপন্সেস দিক থেকে আপনার হোন্ডা গ্রেসের ড্রাইভিং পারফরমেন্স অনেক বেটার হবে অ্যালন প্রিমিও থেকে। আর এই গাড়িটা চাইলে আপনি স্পোর্টস মোড এনাবল করে, আমি যখন স্পোর্টস মোড দিচ্ছি, এই স্পোর্টস মোডটা এনাবল করে আপনি চাইলে প্যাডেল শিফটার ইউজ করে গাড়িটাকে কিন্তু ম্যানুয়ালি ড্রাইভ করতে পারবেন। এখানে প্যাডেল শিফটার দেখা যাচ্ছে, আপনার এখানে প্যাডেল শিফটার দিয়ে আপনি চাইলে এই গাড়িটাকে ম্যানুয়ালি ড্রাইভ করতে পারবেন। সো ইটস বেট গুড ফিচার, যারা ড্রাইভিং পছন্দ করেন এবং ড্রাইভিং প্লেজারটা আপনারা ফিল করতে চান, হোন্ডা গ্রেস ডেফিনেটলি আপনার জন্য। ওকে,
আমরা এই পাশটা শেষ করলাম, একটু ওই পাশ দিয়ে আসো, ড্রাইভিং সাইডটা দেখাই ওই পাশ থেকে। আমি শুরু থেকে যেটা বলছিলাম যে আমরা আজকে কম্পেয়ারটা করছি শুধুমাত্র অ্যালিয়ন এবং প্রিমিওকে হোন্ডা গ্রেসের সাথে কম্পেয়ার করার জন্য। হোন্ডা গ্রেসে আপনি টপ প্যাকেজের গাড়ি নিয়ে কথা বলছি, সো আমি যদি কথা বলার চেষ্টা করি অ্যালিয়ন প্রিমিও একটা টপ প্যাকেজ নিয়ে কথা বলবো, বাট অ্যালিয়ন বা প্রিমিও জি প্লাস বা এফএক্স যেটা টপ প্যাকেজ, এই গাড়িগুলোর সাথে এই গাড়িটা প্রাইস পয়েন্টে কিন্তু অনেক ডিফারেন্স আছে। সো আপনি একটা টপ প্যাকেজের গাড়ি অ্যালিয়ন প্রিমিও থেকে অনেক কম টাকায় কিনতে পারছেন। ওকে, আপনার উইন্ডো সাইড মিররগুলো কন্ট্রোল করার জন্য এখানে কার্সার এবং অ্যাডজাস্টমেন্টের অপশনসগুলো এখানে দেওয়া আছে। এখানে একটা ইকোনমি বাটনও দেওয়া আছে, আপনি চাইলে বেটার ফুয়েল ইকোনমির জন্য এই বাটনটা ইউজ করতে পারেন। উইন্ডশিল্ডের অপশনস দেওয়া আছে আপনার, এখানে যে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে, কলিশন কন্ট্রোল দেওয়া আছে, লেন ডিপারচার অ্যালার্ট দেওয়া আছে, গাড়ির সাউন্ডটা যেটা হচ্ছে কি ফেক নয়েজটা করে ব্যাটারি থেকে সেটা অন অফ করার অপশন দেওয়া আছে। প্লাস এখানে একটি স্টোরেজ দেওয়া আছে, এখানে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্রগুলো এখানে রাখতে পারেন। আর অ্যালিয়ন প্রিমিওতে আপনি টপ প্যাকেজের গাড়িগুলোতে আপনি কিন্তু আপনার ড্রাইভিং সিটটা পাওয়ার দিয়ে আসে, মানে আপনি চাইলে আপনার সামনে পিছনে করা এবং লিন করার অপশনসগুলো আপনার অটো থাকে। বাট এই গাড়িটাতে টপ প্যাকেজের গাড়িতেও হোন্ডা গ্রেসে আপনি পাওয়ার সিটটা পাবেন না, সো এটা আপনাকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। সেকেন্ড থিং, আপনি যদি ডোর প্যাডটার দিকে তাকাই, অ্যালিয়ন প্রিমিওর ডোর প্যাডটা যদি দেখেন, এই গাড়িটার ডোর প্যাডটা মোটামুটি একই রকম ফ্যাব্রিক দেওয়া থাকে। অ্যালিয়ন প্রিমিওর যেগুলো টপ প্যাকেজের গাড়ি সেগুলোতে আপনার ডোর প্যাডটা আপনার বা জি প্যাকেজের গাড়িগুলোতে আপনার কমফি লেদার দিয়ে আসে। আর এই গাড়িটার সবচাইতে বড় একটা ড্রব্যাক যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়, এই 4টে উইন্ডো কিন্তু অটো, বাট পাওয়ার উইন্ডো, বাট অটো না, শুধু ড্রাইভিং সিটে যে উইন্ডোটা আছে এই উইন্ডোটা শুধু অটো, বাকি সবগুলো কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, অথবা আপনাকে উঠানোর জন্য ধরে রাখতে হবে, অথবা নামানোর জন্য ধরে রাখতে হবে। তার মানে এগুলো একটাও কিন্তু অটো না। যেটা অ্যালিয়ন প্রিমিওতে একদম বেসিক প্যাকেজের যে গাড়িটা আছে A15 বা এফ প্যাকেজের গাড়ি, সেটা তো কিন্তু আপনার সবগুলোই অটো এবং পাওয়ার উইন্ডো থাকে। তো সেই হিসাবে অ্যালিয়ন প্রিমিও একটু আগেই যাবে এখান থেকে। বাট ইয়েট এই গাড়িটাতে যে অপশনসগুলো দেওয়া আছে অ্যালিয়ন প্রিমিওতে কিন্তু এগুলো নাই। প্যাডেল শিফটার্স নাই, আপনার হিটের সাইড মিরর নাই, সিট হিটার নাই, এবং এটা সাউন্ড কোয়ালিটি ভিতরে ইন্টেরিয়র যে আপনার সাউন্ড সিস্টেম এটা অনেক বেটার। আর একটা জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িটাতে কিন্তু আপনার অ্যাডাপটিভ রাডার ক্রুজ কন্ট্রোল আছে, যেটা আপনার অ্যালিয়ন প্রিমিওর টপ প্যাকেজের গাড়িগুলো তো আপনি এটা পাবেন না। সো এটা অনেক বেটার। অ্যালিয়ন প্রিমিওর থেকে হোন্ডা গ্রেসের এই প্যাকেজের গাড়িগুলো আপনার জন্য অনেক বেটার হবে। প্রাইস পয়েন্টে যদি চিন্তা করেন তাহলে অনেক বেটার হবে। ওকে, আমরা পেছনের দিকে চলে যাই, গেটটা খুলে তো পেছনের সিটের দিকে আসি। যদি পেছনের সিটের কথা বলি, ওকে, যদি খেয়াল করে দেখেন এখানেও হাফ লেদার সিট এবং ভেরি কমফোর্টেবল সিট। অ্যালুমিনিয়াম বা প্রিমিয়ামতে আপনি এফএক্স প্যাকেজে পাবেন, এটা তো একই জিনিস পাচ্ছেন। এই গাড়িটাতে অ্যালিয়নের সাথে বা প্রিমিয়ামের সাথে ছোট্ট একটা জায়গায় একটা জিনিস ল্যাক করে, সেটা হচ্ছে গিয়ে অ্যালিয়ন প্রিমিয়াম কিন্তু চাইলে আপনি পিছনের সিটটা লিন করে পিছনের দিকে চলে যেতে পারবেন, বাট এটা ফিক্সড। এটা হেডরেস্টটা আপনার অ্যাডজাস্টেবল, এটা আর্মরেস্টটা অ্যালিয়ন প্রিমিয়ামের মতোই আছে, দেওয়া আছে, বাট আমার কাছে কমফোর্টের দিক থেকে অ্যালিয়ন প্রিমিয়াম এটা মোটামুটি কাছাকাছি একই রকমের মনে হয়। ওকে, আরেকটা জিনিস যেটা এই গাড়িটাকে অ্যালিয়ন প্রিমিয়াম থেকে অনেক বেশি আগায় রাখবে, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটাতে যদি খেয়াল করে দেখেন, ভিতরে নিয়ে আসো, আপনি কিন্তু পেছনের সিটের প্যাসেঞ্জারদের জন্য এখানে একটা এসির ভেন্ট দেওয়া আছে, যেটা হোন্ডা গ্রেসের ইউএসপি। এইটার জন্য হোন্ডা গ্রেস অনেক 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 বেশি আগে থাকবে অ্যালিয়ন প্রিমিয়াম থেকে, অনেক বেশি আগে থাকবে, কারণ পেছনের যারা প্যাসেঞ্জার থাকবে তারাও কিন্তু এই গাড়িটা থেকে অনেক বেটার এসি পারফরমেন্স আপনি
ফিল করতে পারবেন, যেটা অ্যালন প্রিমিয়াতে এই অপশনটাই নেই। প্লাস এখানে যদি খেয়াল করে দেখেন এখানে পাওয়ার আউটলেট দেওয়া আছে, মানে পেছনে প্যাসেঞ্জারদের কথাও হোন্ডা গ্রেস চিন্তা করেছে। তো প্যাসেঞ্জাররাও নিজেদেরকে ভালো একটা কেবিনে এনজয় করতে পারবে। ওকে, আর উপরের সিলিং সব কিছুই হচ্ছে হোন্ডা গ্রেসের আপনার এরকম অ্যাশ কালার দিয়ে থাকে। বাট অ্যালন প্রিমিয়াতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে অ্যালন প্রিমিয়াতে আপনি চাইলে এরকম সিটগুলো ব্ল্যাকের বদলে আপনি বেজ ইন্টেরিয়র পেতে পারেন, যেটা আপনার এফএল প্যাকেজ বলেন অথবা এফএক্স প্যাকেজ বলেন অথবা অ্যালিয়নের ক্ষেত্রে আপনার জি প্যাকেজ বলেন বা জি প্লাসে বলেন, আপনি কিন্তু বেজ ইন্টেরিয়র পাবেন, যে ইন্টেরিয়রটা অনেক বেশি ব্রাইট এবং গাড়িটা দেখতে তখন অনেক বেশি লাক্সারিয়াস লাগে। বাট গ্রেস কখনোই বেজ ইন্টেরিয়র দিয়ে আসে না। কিছু কিছু খুবই এক্সেপশনাল কেসে আমরা বেজ ইন্টেরিয়র পাই, বাট এটা ইএক্সে কখনো আমরা পর্যন্ত পাইনি, এলএক্স প্যাকেজে পাওয়া যায়। সো সব দিক থেকে যদি চিন্তা করেন এই গাড়িটা ফিচার অপশন ওয়াইজ অ্যালন প্রিমিয়ার থেকে আমার হিসাবে অনেক বেটার। কেন বেটার বলতেছি, কারণ আপনি যে টাকাটা খরচ করবেন ওই টাকাটায় এটা কমপ্লিট ভ্যালু ফর মানি। এটা 1500 সিসির গাড়ি, অ্যালন প্রিমিয়ার 1500 সিসির গাড়ি, বাট অ্যালন প্রিমিয়ার থেকে এটা অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট হবে, কারণ এই গাড়িটা আপনার পার লিটারে ঢাকা শহরের ভিতরে 13, 14, 15 করে পাবে। সিটির বাইরে হাইওয়েতে এটা কিন্তু 20, 22, 25 কিলোমিটার করে পাবে। সো ফুয়েল এফিশিয়েন্সি, মেনটেনেন্স, গাড়ির দেখা, ফিচার, অপশন, আউটলুক সব কিছু মিলে আপনারা যারা অ্যালন প্রিমিয়ার কেনার চিন্তা করছেন বাজেট কমিয়ে এই গাড়িটা কিনতে পারেন, অথবা যাদের বাজেট একটু কম আছে তারা এই গাড়িটা দেখতে পারে। এই গাড়িটা বর্তমানে আমাদের ঢাকায় রেডি আছে, আমাদের ফেসবুক এবং ইউটিউবে এগুলো ভিডিওগুলো দেওয়া আছে বা ছবিগুলো দেওয়া আছে। আপনারা চাইলে এই গাড়িটার সকল ডিটেলস নিয়ে বুকিংয়ের জন্য আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, টেস্ট ড্রাইভ করেন অ্যান্ড দেন গেট দ্য ডিজায়ার্ড ইউনিট। আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও আসলে ইনশাআল্লাহ আমরা সবার সাথে শেয়ার করব। খোদা হাফেজ।